ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিক্ষা বিজ্ঞান উইথ এলসি। আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আজকে যে বিষয়টি আমি আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে পরিণমন বা ম্যাচুরেশন। আজকে বিষয়ে কি বলা হয়েছে চলো দেখে নেওয়া যাক। পরিণমনের ইংরেজি প্রতিশব্দ হলো ম্যাচুরেশন। এই পরিণমনের অর্থ হলো ব্যক্তির অভ্যন্তরীণ বৃদ্ধি, এবং এই বৃদ্ধি সম্পূর্ণভাবে ঘটার প্রক্রিয়াটি হলো প্রাকৃতিক বা ন্যাচারাল, তাই পরিণমনকে ন্যাচারাল প্রসেসও বলা হয়। এবং এই বৃদ্ধি অনেকটা জেনেটিক্যালিও ঘটে, অর্থাৎ শিশু যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে তখন সে নিজে নিজে কোনো রকম কাজ করতে পারে না, সে সম্পূর্ণ পরাধীন হয়, সে অন্যের ওপর নির্ভরশীল অর্থাৎ ডিপেন্ডেন্ট হয়। কিন্তু বয়স বৃদ্ধির সাথে সাথে সেও নানা জিনিস শিখতে শুরু করে, এবং প্রথমে শিশুটি বসতে শেখে, তারপর হামাগুড়ি দিতে শেখে, এবং এর পরবর্তী পর্যায়ে শিশুটি দাঁড়াতে শেখে ও হাঁটতে শেখে। ঠিক এইভাবে সে নিজে নিজে দৌড়াতে ও সিঁড়িতে উঠতেও শিখে যায়। এই শিক্ষাটি সে নিজেই শেখে, এবং এই সমস্ত শিক্ষা লাভ করতে তার কিভাবে সে লাভ করছে বা কত সময়ে লাভ করছে তা সম্পূর্ণ কিন্তু নির্ভর করে শিশুর জেনেটিকের ওপর। এই পরিণমন কিন্তু আস্তে আস্তে ধাপ অনুযায়ী ঘটে, ঠিক এই চিত্রের মতো। প্রথমে ডিপেন্ডেন্ট শিশুটি বসতে শিখছে, হামাগুড়ি দিতে শিখছে, দাঁড়াতে এবং হাঁটা ও পরে দৌড়াতে শিখে তার সর্বাঙ্গীন বিকাশ ঘটছে, অর্থাৎ সম্পূর্ণ ম্যাচুরেশন হচ্ছে, এবং সে একটি ডেভেলপমেন্ট বয়ে পরিণত হচ্ছে। এই আলোচনাটিকে ছোট্ট করে বলা যায় যে একটি শিশু যে ডিপেন্ডেন্ট হয় অন্যের ওপর, সে ধীরে ধীরে সিঁড়ির ধাপের মতো এক এক ধাপে নতুন জিনিস শিখছে, এবং এর ফলে তার সর্বাঙ্গীন বিকাশ ঘটছে, তার পরিণমন ঘটছে। এটি হবে কি ন্যাচারাল প্রসেস দ্বারা। এই পরিণমন শব্দটি এ গেসেল সর্বপ্রথম ব্যবহার করেন 1919 সালে চাইল্ড ডেভেলপমেন্ট ফিল্ডে, এবং তিনি 1940 সালে এর সম্পর্কে একটি ধারণা প্রদান করে। এই পরিণমন ব্যক্তির জীবনের নির্দিষ্ট বয়স পর্যন্ত চলে, অর্থাৎ নির্দিষ্ট সময় পর্যন্ত চলে। ম্যাচুরেশন শিশুর জীবন ও শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই সম্পর্কে নানা রকম মনোবিজ্ঞানীরা নানা রকম সংজ্ঞা প্রদান করেছে। যেমন ম্যাকগিয়ক বলেছেন, ম্যাচুরেশন ইনক্লুডস এনি চেঞ্জ উইথ এজ ইন দ্য কন্ডিশন অর লার্নিং which depends primarily upon organic growth factors rather than upon prior practice or experience. এক কথায় বলতে তিনি স্বাভাবিকভাবেই পরিপক্কতাকেই পরিণমন বলেছেন। মনোবিজ্ঞানী স্কিনার বলেছেন, ম্যাচুরেশন ইজ ডেভেলপমেন্ট দ্যাট উইল ফ্লোজ fairly regularly even in the face of wide varieties in environmental condition, অর্থাৎ পরিণমন হলো এক ধরনের বিকাশ যা পারিপার্শ্বিক অবস্থার ব্যাপক তারতম্য থাকলেও মোটামুটি নিয়মিতভাবেই সংগঠিত হয়। ঠিক এরকমভাবে মনোবিজ্ঞানী গেসেল এবং বিগল হান্টও ম্যাচুরেশন সম্পর্কে নিজের ধারণা প্রকাশ করেছেন। ঠিক তাদের মতোই ব্রেকও এই ম্যাচুরেশন সম্পর্কে বলেছেন, ম্যাচুরেশন রিফার্স টু এ জেনেটিক্যালি ডিটারমাইন্ড ন্যাচারালি আনফোল্ডিং কজ অফ গ্রোথ, অর্থাৎ পরিণমন হলে স্বাভাবিকভাবে যে বৃদ্ধি প্রকাশিত হয় তা যা জীবনের বৈশিষ্ট্য দ্বারা নির্ধারিত হয় প্রমুখ। এই পরিণমন সম্পর্কে ম্যাকক্রিউ সাইকোজেনেটিক ফাংশনে উদাহরণ দেন, যেমন সিটিং, স্ট্যান্ডিং, স্টেয়ার ক্লাইম্বিং, ক্রিপিং প্রমুখ। পিয়াজেট কগনিটিভ স্কিমে এর সম্পর্কে বলতে গিয়ে উদাহরণ দিয়েছেন রিডিং, লুকিং, গ্র্যাপিং, সিকিং ইটিসি। এবার চলো এই ম্যাচুরেশনের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্সে কি বলা হয়েছে দেখে নেওয়া যাক। পরিণমনের আলোচনার ওপর ভিত্তি করে যে বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করা যায় তা হলো বিকাশের প্রক্রিয়া অর্থাৎ ডেভেলপমেন্টাল প্রসেস, স্বাভাবিক প্রক্রিয়া অর্থাৎ ন্যাচারাল প্রসেস, দৈহিক ক্ষমতা বৃদ্ধির প্রক্রিয়া ডেভেলপমেন্ট ফিজিক্যাল পাওয়ার, নির্দিষ্ট বয়স সীমার মধ্যে সীমাবদ্ধ লিমিটেড টাইম প্রসেস, জিনগত প্রভাবিত সাম অফ জেনেটিক এফেক্টস, সর্বজনীন ফর অল, জীবনব্যাপী প্রক্রিয়া নয়, ইটস নট লাইফ টাইম প্রসেস, এটি চাহিদা নির্ভরশীল নয়, ডোন্ট নট ডিপেন্ড অন নিড, প্রশিক্ষণ নির্ভর নয়, নট ডিপেন্ড অন ট্রেনিং, জৈবিক বিকাশের প্রক্রিয়া বায়োলজিক্যাল ডেভেলপমেন্ট প্রসেস। এই
বৈশিষ্ট্যগুলিকে আলোচনা করে নেওয়া যাক। চলো দেখে নিই এখানে কি বলা হয়েছে। ডেভেলপমেন্টাল প্রসেস অর্থাৎ বিকাশের প্রক্রিয়া। পরিণমন হলো একটি বিকাশমূলক প্রক্রিয়া যার দ্বারা ব্যক্তির বৃদ্ধি ঘটে, যেমন শিশুর শারীরিক ক্ষেত্রে ও কর্মক্ষেত্রে বৃদ্ধি ঘটায়, তার হাত পা এর বৃদ্ধি বেশি সবল হয়, সে নানা রকম কাজ করতে পারে। ন্যাচারাল প্রসেস, এটি স্বাভাবিক প্রক্রিয়া। পরিণমন একটি স্বাভাবিক প্রক্রিয়া, এর জন্য কোনো অভিজ্ঞতা বা প্রশিক্ষণের প্রয়োজন নেই, এটি কোনো শর্ত ছাড়াই শিশুর মধ্যে গড়ে ওঠে। ডেভেলপ ফিজিক্যাল পাওয়ার, দৈহিক ক্ষমতা বৃদ্ধির প্রক্রিয়া। পরিণমন শিশুর দৈহিক ক্ষমতা বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। পরিণমন শিশুর নির্দিষ্ট বয়সে দৈহিক ও শারীরিক বৃদ্ধির ওপর লক্ষ্য দেয়। লিমিটেড টাইম প্রসেস, এটি নির্দিষ্ট বয়স সীমার মধ্যে সীমাবদ্ধ থাকে। এই পরিণমন একটি বয়স সীমার মধ্যে হয়ে থাকে। এই মাতৃগর্ভে অবস্থিত শিশুর পরিণমন করা শুরু হয় এবং একটি নির্দিষ্ট বয়সে সেটি বন্ধ হয়ে যায়। সাম অফ জেনেটিক এফেক্টস, জিনগত প্রভাব। পরিণমন অনেক ক্ষেত্রেই জিন দ্বারা প্রভাবিত হয়, তাদের ম্যাচুরেশনে জেনেটিক অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফর অল, সর্বজনীন। ম্যাচুরেশন বা পরিণমন প্রতিটি ব্যক্তির জন্যই সমান, এটি কোনো সীমা দ্বারা ভাগ করা যায় না। প্রায় দেশ বিদেশ সবই সমান পরিণমন বা ম্যাচুরেশন হয়। ইটস নট লাইফ লং প্রসেস, জীবনব্যাপী প্রক্রিয়া নয়। আমরা জানি পরিণমন ঘটার নির্দিষ্ট সময় থাকে, এটি ব্যক্তি সারা জীবনে হয় না, এটি নির্দিষ্ট সময় পর্যন্ত জীবনের বিশেষ পর্যায়ে শুরু হয় এবং এটি বিশেষ পর্যায়ে শেষ হয়ে যায়। নট ডিপেন্ডেন্ট অন পিপলস নিড, অর্থাৎ এটি চাহিদা নির্ভরশীল নয়। পরিণমন শিশুর চাহিদার ওপর নির্ভরশীল নয়, এটি সমাজের সাথে সঙ্গতি রেখে ঘটে না, এটি এমনি চালিত হয়। নট ডিপেন্ড অন ট্রেনিং, এটি প্রশিক্ষণ নির্ভর নয়। পরিণমনের জন্য কোনো প্রশিক্ষণ দরকার নেই, এমনকি এটি ব্যক্তির বা সমাজের কোনো ইচ্ছা বা অবস্থা কোনো কিছুর ওপর নির্ভরশীল নয়। বায়োলজিক্যাল ডেভেলপমেন্ট প্রসেস, জৈবিক বিকাশের প্রক্রিয়া। পরিণমনের ফলে ব্যক্তির জৈবিক কেন্দ্রগুলি বিকাশ ঘটে, যেমন শিশুর পেশির বিকাশ ঘটে পরিণমনের মাধ্যমে এবং সে দাঁড়াতে পারে। এই বৈশিষ্ট্যগুলির সাথে আরও বৈশিষ্ট্য উল্লেখ করা যায়, যেমন সহজাত প্রবণতার উপর নির্ভরশীল, দক্ষতা অর্জনে সহায়ক, সক্রিয়তা ভিত্তিক নয়, নতুন চাহিদা সৃষ্টিকারী প্রক্রিয়া, অভ্যন্তরীণ প্রক্রিয়া, অনুশীলন নিরপেক্ষ, বৃদ্ধি ও বিকাশ স্বয়ংক্রিয় প্রক্রিয়া। এই বৈশিষ্ট্য থেকে আমরা এটা কথা বলতে পারি যে ম্যাচুরেশন বা পরিণমন অনেক ক্ষেত্রে ব্যক্তির জীবনে সর্বাঙ্গীন বিকাশ ঘটাতে সাহায্য করে বা তাকে সম্পূর্ণ হতে সাহায্য করে। তবে চলো এবার এখানে ইম্পর্টেন্স বা গুরুত্বতে কি বলা হয়েছে দেখে নেওয়া যাক। পরিণমনের গুরুত্ব শিক্ষাক্ষেত্রে এবং ব্যক্তির জীবনে অপরিসীম রয়েছে। যেমন প্রতিটি মানুষের শারীরিক ও মানসিক বৈশিষ্ট্য রয়েছে যার বিকাশ কেবলমাত্র পরিণমনের মাধ্যমেই সম্ভব। এই পরিণমন না ঘটলে শিশু শিক্ষাক্ষেত্রে এবং সমাজে সম্পূর্ণভাবে পিছিয়ে থাকবে। 2. শৈশব ও কৈশোর স্তর পর্যন্ত শিশুর বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পরিণমন, তাই এই দুই স্তরে শিশুর বিকাশ ও পরিণমন সঠিকভাবে ঘটেছে তার উপর লক্ষ্য দিতে হবে। 3. পরিণমন নির্ধারণ করে যে কোনো বয়সে কী ধরনের শিক্ষা প্রদান করা উচিত হবে। 4. এই পরিণমন একটি শিশুকে সর্বাঙ্গীন বিকাশ ঘটতে সাহায্য করে এবং সমাজের জন্য উপযুক্ত মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। টাইপস অফ ম্যাচুরেশন, মেনলি বা মূলত পরিণমনের দুই প্রকার সম্পর্কে বলা যায়, ফিজিক্যাল ম্যাচুরেশন, কগনিটিভ ম্যাচুরেশন। ফিজিক্যাল ম্যাচুরেশন হলো এটি বলতে শারীরিক বৃদ্ধি বা বিকাশকে বোঝায় যা আমাদের বয়সের বৃদ্ধির সাথে ঘটতে থাকে। কগনিটিভ অর্থাৎ জ্ঞানীয় পরিণমন বা কগনিটিভ ম্যাচুরেশন হচ্ছে জন্ম থেকে বয়সকাল পর্যন্ত এতে জ্ঞানীয় বৃদ্ধি ঘটে। এটি শিশুকে দক্ষ করতে সাহায্য করে, ভাষা শিখতে সাহায্য করে, পরিবেশের সাথে মানিয়ে নিতে সাহায্য করে। এছাড়াও কিছু কিছু টাইপসের উল্লেখ পাওয়া গেছে, যেমন ইমোশনাল ম্যাচুরেশন, সোশ্যাল ম্যাচুরেশন প্রমুখ। শিক্ষাক্ষেত্রেও পরিণমনের গুরুত্ব অনেকটাই বেশি, যেমন এটি শিক্ষণের জন্য উপকৃত বিষয়।
শিক্ষণের অনেকটা ক্ষেত্রে কিন্তু পরিণমনের উপর নির্ভরশীল। শিক্ষণ পরিণমন ছাড়া কিছুতেই হওয়া সম্ভব হয়ে ওঠে না। ভাষার বিকাশ, দুই ভাষার বিকাশও পরিণমনের মাধ্যমে ঘটে থাকে। শিশুরা যখন প্রথমে ভাষা বা কথা বলতে পারে না, তারা অন্যদেরকে দেখে নিজে বলার যখন চেষ্টা করে, প্রথমে মুখ থেকে কেমন শব্দ বের করে এবং আস্তে আস্তে তারা আমাদের মতো কথা বলতে শেখে, সেটিও কিন্তু পরিণমনের দ্বারা সম্ভব। আচরণের পরিবর্তন, শিশুরা নিজেদের মধ্যে একরকম আচরণ করে, কিন্তু সেই শিশু যখন আস্তে আস্তে বাড়তে শেখে, বয়সে বৃদ্ধি হয় এবং বাইরে গিয়ে সে অন্যদের সাথে মেলামেশা করে ঠিক তাদের মতো আচরণ শিখে সেরকমই ব্যবহার করতে শুরু করে, এটিও কিন্তু পরিণমনের দ্বারা সম্ভব। পাঠ্য পরিকল্পনা, শিশুদের ব্যক্তিগত ও শিক্ষাগত বিকাশ ঘটানোর জন্য পরিণমনের উপর নির্ভর করে কিন্তু পাঠ্য পরিকল্পনা করা হয়। সমস্যা সমাধান, পরিণমন শিশুর জীবনের সমস্ত রকম সমস্যা নির্ধারণ করে এবং তার সমাধান ঘটায়। তবে আমি আশা করছি আজকের বিষয়টি তোমাদের বুঝতে সুবিধা হয়েছে এবং ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।